গাজীপুরে ছোট বড় মিলিয়ে পোশাক কারখানা রয়েছে ৫,০০০-এর বেশি, আর এর বেশিরভাগই গ্যাস নির্ভর। কিন্তু গত ১-১.৫ মাস ধরে এসব কলকারখানায় চলছে গ্যাস সংকট। কারখানায় পর্যাপ্ত গ্যাসের প্রেসার না থাকায় বন্ধ রাখতে হচ্ছে সুইং, ডাইং ও বয়লার। বারবার এমন গ্যাস সংকটে চরম অচলাবস্থায় পড়েছে দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উৎপাদন বন্ধ রয়েছে পোশাক কারখানাগুলোতে, যাতে কাজ না করে অলস সময় কাটাচ্ছে হাজার হাজার পোশাক শ্রমিক। আবার অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাসের অভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী পোশাক তৈরি না হলে ওভারটাইম বন্ধের পাশাপাশি সময়মতো বেতন পাওয়া নিয়ে শঙ্কার কথা বলছেন শ্রমিকরা। গ্যাস নেই, আমরা সামনের মাসে বেতনটা পাইছি, কিন্তু গ্যাসের মাসে বেতনটা যে পাবো এটা কোনো নেই। আমরা একটু কাজের জন্য একটু ঝামেলায় আছি, গ্যাসের সমস্যা, কাজ তো একটু কম আছে। কাজকর্ম সেরকম নাই আমাদের এখানে, যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল আমাদের গ্যাস নাই। তাছাড়া আমাদের ফ্যাক্টরিতে 100% কমপ্লেন্স ফ্যাক্টরি, এখানে আমরা সব কমপ্লেন্স নিয়ে আমরা চলি, এখানে সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে অ্যাভেলেবেল গ্যাস থাকে না বিশেষ করে। কারখানা মালিকরা বলছেন, গাজীপুরে যেখানে দৈনিক প্রায় 59 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 30 কোটি ঘনফুট। বারবার এমন সরবরাহ ঘাটতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সময়মতো অর্ডার সরবরাহ। কারখানা কর্তৃপক্ষ বলছে, এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। গ্যাস আমাদের এখানে ম্যাক্সিমাম সময় খুবই কম থাকে, মানে আমরা রাত্রে 11টার পরে কিছুক্ষণ গ্যাস থাকে, হয়তো দেখা যায় 3টা পর্যন্ত গ্যাস থাকে, তারপরে আবার থাকে না। আবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টার মতো এরকম গ্যাস থাকে। আবার সারাদিনে থাকে না, লাঞ্চের 12টার থেকে দেখা যায় 3টা পর্যন্ত গ্যাস থাকে। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবে পসিবল না, কারণ এটা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয় ওয়ার্কারকে, এবং টোটাল স্যালারি 7 তারিখের মধ্যে দিতে হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে, এইভাবে চলতে থাকে, আমাদের এই ফ্যাক্টরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হবে না। তার কারণে এই ফ্যাক্টরি লাস্টে বন্ধ করে দিতে হবে। আর এতগুলো ওয়ার্কার নিয়ে আমরা এবার কোথায় যাব? জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে, কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশন ও শিল্প কারখানায়।